উদারলাইল মিডনাইট এডিশন এই পারফিউমটাকে আমি ভয় পাই। কেন ভয় পাই জানেন? কারণ এই পারফিউমটা হাওয়াস আইস পারফিউমের এতটাই সিমিলার ঘ্রাণের দিক থেকে যে কেউ যদি আমাকে এইটার ঘ্রাণ এবং হাওয়াস আইসের ঘ্রাণ নেওয়ায়, তাহলে আমি হয়তো বলতে পারবো না যে কোনটা হাওয়াস আইস আর কোনটা মিডনাইট এডিশন। সুতরাং বুঝতেই পারতেছেন এইটা এবং হাওয়াস আইসের ঘ্রাণের সিমিলারিটি কতটা বেশি। সালাম আলাইকুম পারফিউম প্রেমী মানুষজন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের জাতীয় পারফিউম হাওয়া সাইজ। তো যারা পারফিউম পছন্দ করেন বা পারফিউম প্রেমী আছেন, তারা আশা করি সবাই এই পারফিউমটাকে চিনেন। তো এই পারফিউমটার দামটা একটু বেশি, 3,000 3,500 টাকার মতো। তো আপনারা যদি এমন কেউ থেকে থাকেন যে 3,000 টাকা হওয়ার কারণে হাওয়া সাইজ কিনতে পারতেছেন না, কিন্তু হাওয়া সাইজের ঘ্রাণ আপনাদের কাছে খুবই ভালো লাগে, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে কথা বলবো আরাবিয়াত প্রেস্টিজ হাউসের উদারলাইল মিডনাইট এডিশন, যেটা পুরোপুরি হাওয়াস আইসের সিমিলার ঘ্রাণ দিবে। তো আমার আগের কয়েকটা ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই দেখতেছিলাম যে এই পারফিউমটার ভিডিও চাইতেছেন। তো অবশেষে আলহামদুলিল্লাহ পারফিউমটা হাতে চলে আসছে, অ্যান্ড বিগ বিগ শাউট আউট টু সেনজন, কারণ তারাই পারফিউমটা আমার কাছে পাঠাইছে। তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলেন এই পারফিউমটার ভালো দিক এবং এই পারফিউমটার খারাপ দিক, দুইটা দিক নিয়েই কিছু কথা বলি। তো শুরুতেই প্রেজেন্টেশন দেখাবো। আমার কাছে মনে হয় না প্রেজেন্টেশন দেখানোর কিছু আছে। এই পারফিউমটা আমার মনে হয় অনেকেই চিনেন। এই হলো বোতলটা। বোতলটা খুবই সুন্দর, আর বক্সটা হলো এরকম নীল বক্স, উদারলাইল আরবিতে লেখা। পিছনে প্রেস্টিজ আরাবিয়াতের একটা সিল আছে, আর নিচে ব্যাসকোড আছে, আর উপরে লেখা আরাবিয়াত বাই মাই পারফিউম। আর বোতলটা তো দেখলেন, আর একবার দেখাই। বোতলটা আসলেই খুবই সুন্দর। ইভেন অনেকের কাছে হাওয়া সাইজের বোতল থেকে এই বোতলটা বেশি ভালো লাগতে পারে। এই যে হলো হাওয়া সাইজ। তো বোতলটা খুবই সুন্দর, তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যে এটার ক্যাপটা একেবারেই হালকা, স্নাক ফিট না। সুতরাং ক্যাপ ধরে তুলতে গেলে বোতলটা পুরো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর অ্যাটোমাইজারটাও দেখাই দিই, তাহলে আপনারা বুঝবেন যে অ্যাটোমাইজারটা কত ভালো বা কত খারাপ। অ্যাটোমাইজারটা খুবই সুন্দর অ্যাটোমাইজার। তিনটা স্প্রে করলাম, খুবই সুন্দর অ্যাটোমাইজার। তো শুরুতেই এই পারফিউমটার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করি সেন্ট প্রোফাইল এবং এটা হাওয়া সাইজের সাথে কতটা সিমিলার সেটা নিয়ে। আমার কাছে মনে হয়েছে এই উদারলাইল মিডনাইট এডিশন হাওয়াস আইসের সাথে প্রায় 95 থেকে 96% সিমিলার। ইভেন আমার কাছে মনে হয় যদি কারো হাওয়াস আইস থাকে, তাহলে এই মিডনাইট এডিশন তার জন্য কেনার দরকার নেই। ইভেন যদি কারো কাছে মিডনাইট এডিশন থাকে, তাহলে আমার কাছে মনে হয় তার জন্য হাওয়াস আইস কেনাটাও রিডান্ডেন্ট হবে, তার জন্য হাওয়াস আইস কেনার দরকার নেই। ইভেন আরও একটা বিষয় যেটা আমি বলতে চাই, সেটা হইলো যদি কারো এমন মাইন্ডসেট হয় যে ভাই আমার কাছে তো হাওয়া সাইজের ঘ্রাণ খুবই ভালো লাগে, কিন্তু হাওয়া সাইজের দাম বেশি, তাহলে আমি কি মিডনাইট এডিশন কিনতে পারবো হাওয়া সাইজ না কিনে? বাকি টাকাটা আমি অন্য কোনো পারফিউম কিনলাম। তাহলে আমি বলবো ভাইয়া অবশ্যই হ্যাঁ, 100% আপনি 3,000 টাকা খরচ না করে মিডনাইট এডিশন পারফিউমটা কিনে ফেলান, বাকি টাকা দিয়ে অন্য কোনো পারফিউম কিনেন। তো এই গেল এটার স্মেল সিমিলারিটি। এইটা আসলেই আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ক্লোন পারফিউম অফ অল টাইম। অর্থাৎ এই ক্লোনটা এই আসল পারফিউমটাকে এত বেশি কপি করতে পারছে, এত সুন্দর করে নকল করতে পারছে ঘ্রাণটা, যেটা আসলেই আলাদা করার মতো না। তো আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে একেবারেই কি পার্থক্য নেই। পার্থক্য কিছুটা আমি ধরতে পারছি, এবং যেটা ধরতে পারছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। তবে আমি দুই হাতে দুইটা স্প্রে করে নিই আগে। পার্থক্যটা আমি জানি, তারপরে স্প্রে করলাম। যেই স্লাইড পার্থক্যটা আছে সেটা হলো যে হাওয়াস আইস শুরুর 5 মিনিট খুবই সুইট থাকে। ওই ফ্রেশ এবং সুইট প্লামের যে সুইটনেসটা, ওইটা খুবই প্রমিনেন্ট থাকে হাওয়াস আইসে। আর এইটার ঘ্রাণটা ততটা সুইট থাকে না প্রথম 5 মিনিট। তবে 5 মিনিট চলে যাওয়ার পর হাওয়া সাইসের ঘ্রাণটা থেকে মসি একটা গ্রিনি ভাইব টের পাওয়া যায়, যেটা এটা থেকে প্রায় 1 মিনিটের ভিতরেই টের পাওয়া যায়। সুতরাং আমি ওভারঅল টেস্ট করার পর যা বুঝছি সেটা হলো, সোজা বাংলায় যদি বলি, যে হাওয়া সাইসের ভিতরে যদি অল্প কিছু পানি ঢুকায় দেওয়া হয়, তাহলে হাওয়া সাইজটা যেমন একটু পাতলা হয়ে যাবে, এইটা সব দিক থেকে একটু পাতলা। অর্থাৎ এটা স্প্রে করার 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে ওপেনিংয়ের অনেক প্লামের সুইটনেসটা একটু নরম হয়ে আসবে। এটার 1 মিনিট 2 মিনিটের ভিতরেই এটা থেকে আপনারা ওই মসি গ্রিনি, হালকা মসি গ্রিনি ভাইব পাবেন, যেটা এটার ভিতরেও আছে, কিন্তু এটা 5 মিনিট চলে যাওয়ার পর আপনারা টের পাবেন, আর এটা 1 মিনিট বা 2 মিনিট চলে যাওয়ার পরই টের পাবেন। আর এটার সুইটনেসটা 1% বা 2% বেশি, এটা সুইটনেসটা 1% বা 2% একটু কম। ওপেনিং এর পার্থক্যটা এটাই। আর ড্রাই ডাউনে গেলে আসলেই পার্থক্য বোঝাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। ড্রাই ডাউনে গেলে যেটা আমি বলতেছিলাম, ওপেনিং এর মসি ভাইবটার দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এটার মসি ভাইবটা একটু কম, এটার মসি ভাইবটা একটু বেশি ওভারঅল। আর এটার প্রাইসটাও বলে দেই, এটার দাম 1300 থেকে 1500 টাকার রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই পারফিউমটার প্রায় অর্ধেকের দাম, এটা অর্ধেকের চেয়েও কম। আর আরেকটা ভালো বিষয় এই পারফিউমটার যেটা, সেটা হলো কম দামি পারফিউমগুলোর একটা সমস্যা, একটা মেজর ইস্যু থাকে, যেটা আমি অনেক পারফিউমেই লক্ষ্য করছি।
সেটা হলো কম দামি পারফিউমগুলোর ওপেনিংটা খুবই হার্শ হয়, অ্যালকোহলিক ব্লাস্ট থাকে, কিন্তু এই পারফিউমটাতে একটু ওপেনিংয়ে অ্যালকোহলিক ব্লাস্ট নাই। এই জিনিসটা আমার কাছে আসলেই খুবই অবাক লাগছে, খুবই অবাক লাগছে, খুবই সারপ্রাইজড হয়েছি আমি এটাতে, যে এইটা পারফিউমটার দাম এত কম হওয়ার পরও এটার ওপেনিংয়ে কোনো অ্যালকোহলিক ব্লাস্ট নাই। তো এবার আসেন লংজিভিটি প্রজেকশন নিয়ে একটু আলোচনা করি। এইটার পারফরমেন্সটা এটা থেকে একটু কম। এইটা আমি স্ক্রিনে দেখছি প্রায় 8 9 10 ঘন্টার মতো থাকে, কিন্তু এটা স্ক্রিনে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো থাকবে। আর এইটা প্রজেক্ট করবে, এটা আমি টিউশনিতে ইউজ করছিলাম টিউশনিতে যাওয়ার আগে। তো আমার বাসা থেকে টিউশনিতে যাইতে প্রায় আধা ঘন্টার মতো লাগে। তো আমি লাগাইছিলাম প্রায় 6টা 7টা 8টার মতো স্প্রে করছিলাম। তো টিউশনিতে যাওয়ার পর আমার স্টুডেন্ট বলতেছিল ভাইয়া সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। তো এইটা আমার টেস্টে মনে হয়েছে যে এটা প্রথম 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো প্রজেক্ট করে। আর লংজিভিটির কথা যদি বলি, তাহলে এইটা আমার স্কিনে লাস্ট করছে প্রায় 4 ঘন্টার মতো, 4 থেকে 5 ঘন্টার মতো। আর এটা কাপড়ে লাস্ট করে 6 থেকে মেবি 5 থেকে 6 ঘন্টার মতো কাপড়ে লাস্ট করবে। অর্থাৎ আপনারা যদি অফিস আওয়ারে ইউজ করেন, তাহলে আমার কাছে মনে হয় আপনারা অফিস আওয়ার শেষ করার পর এটার ঘ্রাণ আপনাদের কাপড়ে থেকে যাবে। আর এই পারফিউমটা আপনারা অল ইয়ার সারা বছর ইউজ করতে পারবেন, যে কোনো সিজনে ইউজ করতে পারবেন, ইভেন যে কোনো ওকেশনেও ইউজ করতে পারবেন, ক্যাজুয়ালি ইউজ করতে পারেন, ওকেশনাল কোনো ইভেন্টে গেলে সেখানেও ইউজ করতে পারেন। সুতরাং এইটা আসলেই সব জায়গায় ইউজ করার মতো একটা পারফিউম, একটা ডিএনএ। তো এই পারফিউমটা ভালো দিকগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আসেন দু একটা খারাপ জিনিস বলি যেটা আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে। প্রথম বিষয় যেটা বলবো সেটা হলো যে এটার ক্যাপটা আসলে খুবই পাতলা, ক্যাপ ধরে তুলতে গেলে পারফিউমটার বোতলটা পড়ে যেতে পারে, পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। আর দ্বিতীয় যে ইস্যুটা আমি ফিল করছি সেটা হলো যে আমি পার্সোনালি স্কিনে এবং কাপড়ে দুই জায়গাতেই পারফিউম ইউজ করি। তো আমি যখন এই পারফিউমটা স্কিনে ইউজ করছি, তো আমার মনে হয়েছে যে স্কিনে প্রথম 10 মিনিট বা প্রথম 15 মিনিট একটু একেবারে অল্প স্কিন জ্বলছে, একেবারে অল্প লেভেলের জ্বলছে। তো আমি জানি না জ্বলাটা কিসের কারণে, এই পারফিউমটা একেবারে নতুন এই কারণে কিনা বা অন্য কোনো কারণে কিনা। তবে আপনারা যদি স্কিন সেন্সিটিভ কেউ থাকেন, তারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো আমার কাছে মনে হয় না এটা কোনো মেজর ইস্যু, তবে আমি যেটা ফিল করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো পারফিউমটা নিয়ে ফাইনাল থট হলো, পারফিউমটা আসলেই ক্লোন পারফিউমের ভিতরে একটা টপ নচ ক্লোন। কারণ এটা প্রায় 95 96% হাওয়া সাইজের সিমিলার ঘ্রাণ দেয়। এটার পারফরমেন্সও অ্যাভারেজ লেভেলের পারফরমেন্স, একেবারে খারাপ বলা যাবে না। সুতরাং আমার কাছে মনে হয় হাওয়া সাইসের ডিএনএ, হাওয়া সাইসের ঘ্রাণ যদি কারো কাছে ভালো থাকে, তারা অনায়াসে চোখ বন্ধ করে এই পারফিউমটা কিনতে পারেন। এবং যারা বিগিনার আছেন, যারা মাত্র পারফিউমের গেমে ঢুকছেন, মাত্র অল্প অল্প পারফিউম কালেকশনে নেওয়া শুরু করছেন, তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ পারফিউম। তারা হাওয়াস আইস না কিনে, ইভেন হাওয়াস আইস না কিনে এই পারফিউমটা কিনতে পারেন। তো এই ছিল উদ আল লাইল মিডনাইট এডিশনের রিভিউ। আশা করছি কেনার আগে যে বিষয়গুলো জানানো দরকার ছিল সেগুলো জানাতে পেরেছি। আর আমার ভিডিওগুলো তখনই সার্থক যদি আমার ভিডিও দেখে কেউ পারফিউমের প্রেমে পড়ে যান। তো সামনে ইনশাল্লাহ অন্য কোনো পারফিউমের ভিডিওতে দেখা হবে। সালাম আলাইকুম।